বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি মাথা নত করব না। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না বলেছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে নানাভাবে নির্যাতিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাড়ি ছাড়া হওয়া, বাসভবনে অবরুদ্ধ থাকা, নানা হয়রানিমূলক মামলা ও কারাভোগ ছিল এর মধ্যে অন্যতম। এত কিছুর পরেও বর্তমানে রাজনীতির সিংহাসনে রয়েছেন বেগম জিয়া। ব্যর্থ হয়েছে হাসিনার সকল ষড়যন্ত্র, যার সর্বশেষ প্রমাণ দেখা যায় বৃহস্পতিবার ২১শে নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে। সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। দীর্ঘ ১২ বছর পর ক্যান্টনমেন্ট আর ৬ বছর পর জনসম্মুখে এসে অঘোষিতভাবে সকলের মধ্যমণি হয়ে ওঠেন খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার তাকে সেনানিবাসের বাসা থেকে অপমানজনকভাবে বিদায় করে দেয়। ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর গুলশানের বাসায় অবরুদ্ধ করে রাখে। ২০১৫ সালের ৫ই জানুয়ারি তার গুলশানের কার্যালয়ের দুই পাশে বালু বোঝাই ট্রাক রেখে তাকে কার্যত গৃহবন্দী করে। প্রতিহিংসার আগুনে পুড়ে এরপরও তিনি আপোস করেননি। যেসব কারণে এখনও তিনি রাজনীতির সিংহাসনে। অপরদিকে রাজনৈতিক কূটকৌশল প্রতিনিয়ত শেখ হাসিনা ও তার দল বেগম জিয়াকে মুছে দিতে চাইলেও ঘটেছে উল্টো ঘটনা। হাসিনা নিজেই বাংলাদেশের রাজনীতিতে নিন্দিত চরিত্রে পরিণত হয়েছে। তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, দেশ ছেড়ে পালিয়েছেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে একাধিক, অর্থাৎ তার সকল ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে। বিগত ৪ দশকের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া অনেকবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে মুক্ত হন খালেদা জিয়া। অনুরূপভাবে তারেক রহমানও কারা নির্যাতনের পর হাইকোর্টের আদেশে চিকিৎসার জন্য ব্রিটেনে যান। এর আগে ১৯৮৩ সালের ২৮শে নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে এবং ১৯৮৭ সালের ১১ নভেম্বর আটক হন তিনি। এরশাদ বিরোধী আন্দোলনের কিছু সময় তাকে একরকম গৃহবন্দী করা হয়। বেগম খালেদা জিয়ার বিগত প্রায় ৪ দশকের রাজনীতিতে প্রতিবেশী বা কোনো পরাশক্তির সাথে আপোস করেননি। তাই বাংলাদেশের আপামর জনগণ তাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলেই বিশ্বাস করে। আর এই দুটো কারণে বেগম খালেদা জিয়াকে শাসক গোষ্ঠীর সবচেয়ে বেশি ভয়। দল হিসেবে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য স্বৈরাচার এরশাদ নিপীড়ন ও বিভাজনের নীতি অনুসরণ করেছিল। এ সময় তিনি যে দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন, সেজন্যই তিনি আপোসহীন। খালেদা জিয়া এবং তার দল বিএনপির জনপ্রিয়তাই বেগম জিয়াকে এনে দিয়েছে নির্যাতনের দীর্ঘ ও দুর্গম পথ। দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তাকে কখনো বেফাঁস কথা বলতে দেখা যায়নি। ২০১৮ সালে নির্বাচনে আনার জন্য বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার, শত হামলা মামলা দেওয়া হয়। এরপরেও বিএনপি নির্বাচনে আসেনি। এত নিপীড়নের পরও বেগম খালেদা জিয়া এই বয়সে এখনো অনড়, সুদৃঢ় এবং অটল রয়েছেন। যদি তিনি আপোস করতেন তাহলে কি হতো? তিনি এ পর্যন্ত যা হারিয়েছেন তার কিছুই হয়তো হারাতে হতো না। তবুও তিনি আপোসহীন বাংলার প্রাণ। আপোসহীন হিসেবেই তিনি গণমানুষের হৃদয়ে চির অম্লান।